প্লিজ অংশু, আমি আর শুনতে পাচ্ছি না। আমাকে আর এভাবে বলো না। সবভাবে, সব দিক থেকে, সবার কাছ থেকে এত অবহেলা আমি হার পাচ্ছি না সহ্য করতে। অন্তত তুমি আমাকে ভুল বুঝো না অংশু। আমি তোমায় বুঝেছি লিক, বুঝেছি। এইভাবে কেউ ভালো থাকতে পারে না ঝিলিক, কেউ না। আজ তুমি নিজের মুখেই স্বীকার করছো তুমি যে আজ ভালো নেই। ঝিলিক, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি আর কোনোভাবে তোমার ওপর জোর খাটাবো না ঝিলিক। আমি আমার ভালোবাসার জন্য অপেক্ষা করব বেঁচে থেকে। হ্যাঁ ঝিলিক, আর আমার বিশ্বাস একদিন না একদিন তুমি আমার হবে। সাহেব যেভাবে যে গতিতে এগোচ্ছেন না ম্যাডাম, তাতে এবার কিছু না কিছু একটা হবেই হবে। গতি বেশি হলে ভালো মন্দ দুটোই হতে পারে। কি বলতে চাইছো তুমি? অবশ্যই ভালোটাই হবে ম্যাডাম। ম্যাডাম, এবার যা হবে শুধু ভালোই হবে। হলেই ভালো। গুড মর্নিং দিদি। হ্যাঁ, গুড মর্নিং। বলো মর্নিং ওয়াক। হ্যাঁ, আমি তো সময়ের কাজ সময় করি, তুই তো জানিস। আর তাছাড়া এই পাহাড়ি এলাকায় হাঁটার একটা মজাই আলাদা, জানিস। কি ক্যালোরি বার্ন রে, জানিস দিদি, বিদেশে যতই সাজানো গোছানো হোক, নিজের দেশে পাহাড় জঙ্গলের মহিমাই আলাদা রে। ইনি তাহলে ম্যাডামের ভাই, যেমন শার্প চেহারা তেমনি স্মার্ট। একটা ব্যাপার আছে তো। মর্নিং ওয়াকের পর কি চাই? মর্নিং টি? অতি অবশ্যই। দার্জিলিং টি বলে কথা, ওয়ার্ল্ড ফেমাস। আর তারপরে আবার জামাইবাবুর গার্ডেনের টি, কোনো কথা হবে না। তবে হ্যাঁ, নো সুগার, নো মিল্ক, অনলি লিকার। ওকে, আমি দিচ্ছি, আমি এনে দিচ্ছি ম্যাডাম। আপনারা গল্প করুন। দিদি, আচ্ছা তুই এই মেয়েটির কথাই বলছিলি, কি নাম যেন? ফুলমতি? মতি টতি নয়, কি কি ফুল কি? ও হ্যাঁ, ফুলকি। ফুলকি, কি অদ্ভুত নাম রে। হ্যাঁ, সবটাই অদ্ভুত। হ্যাঁ রে দিদি, মিস্টার ভাগ্নেকে দেখছি না। চ্যাম্প, 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 জানো আমি আজকে অফিসে গিয়ে হাঁপিয়ে উঠেছি। আমি আর পারছি না। তুমি কিভাবে থাকো অফিসে? আজকে বুঝলাম তুমি নিজের কাঁধে কত দায়িত্ব নিয়ে চলতে, কত ভাবনা চিন্তা করে তোমার চলতে হতো। আমার তো তোর মতো চওড়া কাঁধ নেই, তাই আমার খুব খুব প্রবলেম হচ্ছে, খুব। তোমায় মিস করছি চ্যাম্প, চ্যাম্প। তুমি জানো না আমি অফিসে ঢুকতে কত মিস করছি তোমার চেয়ারটায় বসতে আমার কত কষ্ট হয়েছে, কি বলবো। কি করা যাবে বলো? কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, নিজের দায়িত্বগুলো নিজে সামলে নাও,
আমার এই সব চাপ থেকে মুক্তি। আমি নিজের কাছে এত দায়িত্ব সামলাতে পারি বলো? চ্যাম্প, একটা কথা ছিল, তুমি এখানটা একটু সই করে দেবে? তোমার একটা সিগনেচারের খুব দরকার ছিল চ্যাম্প। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হবে, কিন্তু এইখানটা সই করে দাও, অনেকগুলো অফিসের কাজ পেন্ডিং পড়ে আছে। চ্যাম্প, হেল্প মি। চ্যাম্প, আমি হেল্প করছি। চ্যাম্প, ধরো, এনো এনো। চ্যাম্প, একটু একটু শক্ত করে ধরো, চেষ্টা করো, দেখো হবে হবে, হয়ে যাবে। দেখো এখানে। নারাজ, দাঁড়াও। দাঁড়াও। কিসের পেপার সেটা? দেখি দেখি রাজ। অফিসিয়াল পেপারস যেমন হয়। আমাকে দাও একবার, আমি একবার দেখি রাজ। রাজ, তুমি এটা করো না। আমি বলছি তুমি ভুল করছো রাজ। তুমি ভুল করছো রাজ। রাজ, আমার কথা শোনো। থাক চ্যাম্প, চ্যাম্প থাক, সাইন করার দরকার নেই, সাইন করতে হবে না, ছেড়ে দাও। দিদিভাই যখন এত করে আপত্তি করছে, তখন বাবা আসলেই না হয় যা হওয়ার হবে। আর কি হবে, কাজগুলো পেন্ডিং পড়ে থাকবে, তার থেকে বেশি তো কিছু হবে না। না ঠিক আছে, আফটার অল দিদিভাই তোমার স্ত্রী, ওর কথা তোমার শোনা উচিত। দাও। ও মাই গড, হয়ে গেছে। দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চ্যাম্প। তুমি নিজেও জানো না এই ভাইটার উপর ভরসা করে তুমি ভাইটার কত দায়িত্ব বাড়িয়ে দিলে। এবার আমি একটা একটা করে সব সামলে নেব। টেক কেয়ার চ্যাম্প। জেদের বসে তুমি কিন্তু শুধুই ভুল করছো রাজ। আমি জানি না কেন তুমি এরকম করছো। তোমায় ছাড়া ঘুম আসে না।